নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রিতা। শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, ভোট শেষ আর ভোট মিটতে রাজনৈতিক প্রতিহিংসা শুরু শাসক দলের। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা তারা পাবেন না যারা তৃণমূলকে ভোট দেননি, এমনটাই হুঁশিয়ারি 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে। হুঁশিয়ারি দিলেন কে? দিনহাটার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। শুনুন। লক্ষ্মী ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মী ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। প্রকাশ্য সভা থেকে ফের হুমকির সুর শাসক নেতার। দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের গলায় শোনা গেল এই হুমকি। বিজেপি ভোটদাতাদের নাম লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকে বাদের নিদান দেন তিনি। লক্ষ্মী ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মী ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের টাকা, এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। জানিয়ে শোরগোল রাজ্য জুড়ে। শাসক নেতাদের অত্যাচারের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ বিরোধীদের। লক্ষ্মী ভান্ডার কেন? সমস্ত সুবিধার থেকে বঞ্চিত, রেশন আনতে দিচ্ছে না, শুধু তাই না, জমিতে চাষ করতে দিচ্ছে না। অনেক অভিযোগ আমরা করেছি থানায়, কোনো জায়গায় কেউ কোনো কাজ করেনি। কেটে বাদ দেন, আমরাও বুঝে নেব। 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি। মাথাভাঙা এবং সিতাইতে ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি, ট্রাক্টর আটকে দিয়েছে। কোচবিহারে আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো, বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি আমরা। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস স্থানীয় শাসক নেতৃত্বর। লক্ষ্মীর ভান্ডার টাকাটা মমতা ব্যানার্জি দিয়েছে সর্বসাধারণের জন্য। কে কোথায় বললে আমাদের জানা নেই, আমরা খোঁজ নিয়ে দেখি ব্যাপারটা। সরকারি প্রকল্প থেকে জনসাধারণকে বঞ্চিত করার নিদান শাসক নেতার। কোন সাহসে এমন হুঁশিয়ারি তৃণমূল নেতার গলায়? কিংশুক দত্ত, ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। একজন নয়, একাধিক জন একই রকম হুমকি দেওয়া শুরু করেছে। দিনহাটার পর মাথাভাঙা তৃণমূল ব্লক সভাপতি, তারও বক্তব্য একই রকম, যে লক্ষ্মীর ভান্ডার থেকে সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এখানে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বজিৎ রায়। তার কি বক্তব্য? তার বক্তব্য, লোকসভা ভোটের খারাপ ফল হয়েছে, তাই মাথাভাঙা ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে মাথাভাঙা 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় বলেছেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, সরকারি সুযোগ সুবিধা যা আছে বন্ধ করে দেওয়া হবে, কারণ লোকসভা ভোটে পিছিয়ে রয়েছে এই সমস্ত ওয়ার্ডে তৃণমূল। শুনুন ঠিক কি বলেছেন বিশ্বজিৎ রায়। যে হাতে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করেছিল, সেই হাত দিয়েই আমাদের মাথাভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারল। তাই আমি বলতে চাই, যারা সরকারি এই সুযোগ সুবিধা পায়, যারা আমাদের সঙ্গে বেইমানি করলো, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা দরখাস্ত হবে, আমরা আবেদন করতে চাই, যারা বেইমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে, চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে করে সুবিধা প্রদান করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। এইটাই আমাদের উদ্দেশ্য হবে আগামী দিনে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কিংশুক। আমি চলে যাব সরাসরি কিংশুকের কাছে। কিংশুক, এহেন মন্তব্যে, বিশ্বজিৎ রায়ের এহেন মন্তব্যে জেলা তৃণমূলের কি বক্তব্য? তারাও কি একই পথের পথিক? দেখো সমাধিতা, তোমাকে বলি, লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস কোচবিহার আসনটি জয়লাভ করলেও কোচবিহার শহর, মাথাভাঙা শহর এবং দিনহাটা শহরের মূলত পৌরসভা এলাকাতে পিছিয়ে ছিল। তারপরেই তৃণমূল নেতৃত্বের নিদান, বেছে বেছে সুবিধা দিতে হবে। এই কোনোদিনও হয়? রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো সুবিধা কি বেছে বেছে দেওয়া যায়? যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, কে বা কারা এই কথা বলেছে আমরা খোঁজ নিয়ে দেখছি, যে কোনো সরকারি সুবিধা সকলের জন্য। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক মিনতি ঈশ্বর। আমি তার কাছে যাব। বেছে বেছে সরকারি সুবিধা, এমনকি লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও সে কথা জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব।
বিভিন্ন সভা থেকে, কি বলবেন? শুনুন, সারা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যে তুগলুকি শাসন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যে বিরোধী শূন্য করে তারা তুগলুকি শাসন ব্যবস্থা কায়েম করবে, কিন্তু এটা কখনোই সম্ভব না। বিরোধীরা ছিল, বিরোধীরা থাকবে। সব সময় তৃণমূল সরকার কি করেছে, নিজেদের প্রকল্পগুলো নিজেদের নামে চালু করে, আমরা রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো নিজেদের নামে চালু করে তারা তাদের যে তৃণমূলী যারা কাজ করছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, বেছে বেছে সরকারি সুদ, এটা কি হতে পারে? কখনোই সম্ভব নয়। কারণ তৃণমূল সরকার যা ভেবেছে যে লক্ষ্মীর ভান্ডার শুধু পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এই সুবিধা পাওয়ার জন্য অগ্রাধিকার আছে। তারা কিভাবে এই ব্যবস্থাকে তারা লুণ্ঠন করবে, যে তৃণমূল সরকার করেছে যে আমরা কেন্দ্রীয় সরকারের যে আমাদের প্রকল্প, যে আবাস যোজনা, সে সাধারণ মানুষ থেকে শুরু করেছে তৃণমূল যারা বিজেপি করে সকলেই পাচ্ছে। তাহলে এই লক্ষ্মীর ভান্ডার বেছে বেছে কেন তৃণমূলীরা পাবে? এটা রাজ্য সরকারের প্রকল্প, সমস্ত রাজ্যবাসী এবং সমস্ত সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবে। কিন্তু তৃণমূল সরকার যদি ভেবে থাকে যে এটা, তাহলে কখনোই সম্ভব নয়। যে আমাদের যে তৃণমূল সরকারের যে এই প্রকল্প ভেবেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে, তা সাধারণ মানুষের এটা পাওনা অধিকার। ভোটে হারার কারণেই কি এই ঘটনা? অবশ্যই তারা ভেবেছিল যে তৃণমূল জিতেছে জন্য বিজেপিকে কোণঠাসা করবে। এটা রাজ্য সরকারের প্রকল্প, সাধারণ জনগণ এটা সুবিধা পাবে, এটাই স্বাভাবিক। নেতৃত্ব বলছে, উচ্চতলার নেতৃত্ব বলছে, জেলার নেতৃত্ব সরকারি প্রকল্প কে কোথায় বলেছে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি, কি বলবেন? মানুষ তারা ক্ষুব্ধ, তারা বলছেন, বিজেপি জেলা সাধারণ সম্পাদক তিনিও বলছেন যে এটা কিভাবে হতে পারে যে সরকারের দায়িত্ব সবার খেয়াল রাখা, সেখানে বেছে বেছে দলের খেয়াল রাখা হচ্ছে। এরাই তো শেষ কথা নয়। উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি গত 13 জুন তৃণমূলের জয়ের পর সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে বলতে গিয়ে বলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে তাদের হাতেও কিছু ক্ষমতা থাকা প্রয়োজন ছিল, যাতে তারা লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা নিয়ে বলে কার বাপের টাকা, তাদের বুঝিয়ে দিতে পারতেন কার বাপের টাকা। আবাস যোজনার টাকার ক্ষেত্রেও তাদের সচেতন হতে হবে। যারা পেটের ভাত নেবে, মাথার ছাদ নেবে, তারা বিজেপিকে ভোট দেবে। সেক্ষেত্রে জেলা সভাপতি ও অন্যান্যকে তালিকা তৈরি করার সময় নজর রাখতে হবে। শুনুন উদয়ন গুহর বক্তব্য। বলবো যে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে, অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা বেঁচে অন্ততপক্ষে এটা বাঁচতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে। ভোট দেওয়ার সময় পদ্ম ফুলে ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয়ই জেলা সভাপতি সহ অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন। আর উদয়ন গুহের মন্তব্যের প্রতি যুক্তি দিতে গিয়ে সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া কি বলছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। শুনুন। এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে। যেখানে সোজা আঙুলে ঘি উঠবে না সেখানে আঙুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি না। আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই। সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনারা করবে। কেউ যদি আমাকে একটা চর মারতে আসে, আমাকে 10টা চর মারার মতো মানুষ প্রত্যেকে তৈরি থাকতে হবে, আমাদের মন থেকে তৈরি থাকতে হবে। তবে প্রথম নয়, এর আগে আমরা কিন্তু দেখেছি অমল পণ্ডা, প্রকাশ সরকার থেকে কাকলি ঘোষ, দস্তিদার, প্রত্যেককেই আমরা দেখেছি এই ধরনের হুমকি দিতে, বিভিন্ন ভোটের সময় পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি দিতে, এটা লক্ষ্মীর ভান্ডারে পাবা না, কোনো সরকারি সুযোগ সুবিধা পাবা না যদি সরকারকে ভোট না দাও। শুনুন সে বক্তব্য। আমাদের মায়েরা তো সকলেই সংখ্যায় বেশি, প্রায় 50-50 যেটা পরিসংখ্যান দেখলাম, মেয়েদের সংখ্যা একটু কম আছে, ছেলেদের সংখ্যা একটু বেশি। তা সেখানে মায়েদের সংখ্যা কম। আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার আছে কিন্তু। তা আমি দাদাকে বলবো, পুরেন্দাকে, যে আপনি নির্দিষ্ট কথা বলে লক্ষ্মী ভান্ডারটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন।
লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তো? দিদির কথা মনে আছে তো? পঞ্চায়েত নির্বাচন কিন্তু সামনে, খেয়াল রেখো কিন্তু, বলতে হয় না যেন, আর একটা লোকের যেন বাকি না থাকে। বাকি আছে, 10% বাকি আছে। পরের বার বোঝা যাবে, পরের বার দিক তারপরে করবো, পরের বার আমাদের দিক তারপরে সবাই তো বিজেপি না, তো আছে আছে তো, ওই জন্য 90% আমরা তৃণমূলের, আমরা ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না তৃণমূল রে। তারপর দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূলরা, কিছুই হইব না, কিছুই, তাহলে আমাদের কিছুই হবে না, চাউলও পাইবা না, আমাদের কিছু হবে না, লক্ষ্মীর ভান্ডার পাইবা না, কন্যাশ্রী পাইবা না, স্বাস্থ্য সাথী পাইবা না, তখন কিছুই পাইবা না। মমতা বন্দ্যোপাধ্যায় দলের একের পর এক সাঙ্গুপাঙ্গুরা তারা বলে যাচ্ছেন যে লক্ষ্যের ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, হুমকি দিচ্ছেন। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে যখন প্রচারে নেমেছিলেন তখন বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন, পারলে লক্ষ্যের ভান্ডার বন্ধ করে দেখা। বিজেপি তো নয়, কেন্দ্রীয় সরকার তো নয়, তার দলেরই তো একের পর এক নেতা মন্ত্রীরা তারা রীতিমতো হুঙ্কার দিচ্ছেন যে ভোট না দিলে বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি হুঁশিয়ারি দিয়েছিলেন। বিজেপির এত বড় সাহস, আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো। আমি তুই কে রে হরিদাস, কে হরিদাস? হরিদাস নাম্বার 1, মাথাটা কি গেছে? ওর মাদের মতো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। মানে সাহস থাকলে দেখার মায়ের আঁচলের কত দাম, মায়ের আম্মার কত দাম, মায়ের বাজারের কত দাম, কাপ দিয়ে দেখি। আপনারা জীবন ভর পাবেন লক্ষ্মীর ভান্ডার। এটা মমতা ব্যানার্জির ওয়াদা, এটা মমতা ব্যানার্জির বিশ্বাস, এটা মমতা ব্যানার্জি মনে রাখবেন মা বোনদের জন্য করেছে। 60 বছর বয়স হলেও আপনারা সারা জীবন যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন। আর বিজেপিকে দেখলে বলবেন ছি বিজেপি, ছি, লজ্জা করে না? তুই লক্ষ্মীর অধিকার করতে এসছো। আর রাজ্যের এই মনোভাব, শাসক দলের একাধিক নেতার এই মনোভাবকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনাটা 2 নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বলছেন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে সেরাম কিছু নাম কেটে বাদ দিয়ে দিতে হবে তালিকা থেকে। শুনে কি কেটে বাদ দেন, আমরাও বুঝে নেব। 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথাভাঙা এবং সিতাইতে, ফুলবাড়ি অঞ্চল, একটা লোকের চাষ হয়নি, ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে। আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো, বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি আমরা। ওনার কথা শুনে মনে হচ্ছে উনি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ওনার পৈতৃক সম্পত্তি থেকে দেন। আমাদের ট্যাক্সের টাকা লক্ষ্মীর ভান্ডার চলছে, ছাড়তে বলুন, আমরা আদালতে গিয়ে কানমলা দিয়ে আবার চালু করে দেওয়ার ব্যবস্থা করব। সরকারের এই প্রবণতার তীব্র নিন্দা করেছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। আমি অবাক হয়ে যাচ্ছি মাননীয়, তাহলে এই প্রকল্পগুলো বঙ্গবাসীর জন্য ছিল না, এটা ছিল তৃণমূলবাসীর জন্য। মানে বাংলা তৃণমূল করলে পাবে আর তৃণমূল না করলে পাবে, এটা ঘুষ বলে। জনগণের ট্যাক্সের টাকায় আপনার তৃণমূলীদের ঘুষ দেওয়া হয়েছে। গোটা রাজ্যের দায়িত্ব আপনার উপরে। আপনি একলাই তো বলেছেন আমি একলাই সব এমপি, আমি একলাই সব এমএলএ, তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে। এবার যতগুলো পাপ হচ্ছে আপনি পুণ্যটা নেবেন, জনাদেশ আমি পেয়েছি বলবেন, আর জনাদেশের যে কুফলগুলো আছে সেইগুলো আমি পাইনি বললেও চলবে না। তোরা বুঝে গেছি সমস্ত কিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে। গণতন্ত্রের মৃত্যু উৎসব করুন, সব যাত্রা বের করুন যে তৃণমূল থাকলেই তৃণমূলের লোকেরা গণতন্ত্র পাবে, অন্য রাজনীতির লোকেরা গণতন্ত্র পাবে না।